আমেরিকার স্বাস্থ্য খাতে শীর্ষ বীমা কোম্পানিগুলোর চিকিৎসার আবেদন বাতিলের নোংরা খেলা ফাঁস করেছে সরকারি প্রতিবেদন। রোগীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলে কোটি কোটি টাকা মুনাফা লুটে নিচ্ছে এই কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। এই বিশাল জালিয়াতির নেপথ্যে থাকা ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর আসল রূপ সম্পর্কে বিস্তারিত জানুন রিপোর্টে। মুনাফার লোভ বনাম মানুষের জীবন। আমেরিকার স্বাস্থ্যসেবা খাতে এই দুইয়ের নির্মম লড়াই এবার প্রকাশ্যে। সম্প্রতি মার্কিন স্বাস্থ্য এবং মানব সেবা মন্ত্রণালয়ের এক বিস্ফোরক প্রতিবেদনে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। যুক্তরাষ্ট্রের বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য অত্যন্ত জনপ্রিয় স্বাস্থ্যসেবা কর্মসূচি মেডিকেয়ার অ্যাডভান্টেজ সরকারি অর্থায়নে চললেও এটি মূলত পরিচালনা করে বেসরকারি বীমা কোম্পানিগুলো। নিয়ম অনুযায়ী স্ট্রোক, হৃদরোগ বা মারাত্মক দুর্ঘটনার পর রোগীদের ব্যয়বহুল পুনর্বাসন বা রিহ্যাবিলিটেশন থেরাপির জন্য বীমা কোম্পানির পূর্ব অনুমোদন বা পারমিশন নিতে হয়। আর ঠিক এই জায়গাতেই চলছে অভিনব এক প্রতারণা। প্রতিবেদন বলছে, ইউনাইটেড হেলথ কেয়ার, সিভিএস হেলথ এবং হিউম্যানার মতো দেশের শীর্ষ কোম্পানিগুলো রোগীদের এই জরুরি চিকিৎসার আবেদন অস্বাভাবিক উচ্চ হারে প্রত্যাখ্যান করছে। কোনো কোনো কোম্পানি তো প্রায় 80% আবেদনই বাতিল করে দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, চিকিৎসা খরচ যত কমানো যাবে, এই কর্পোরেট জায়ান্টদের পকেটে মুনাফা তত বেশি ঢুকবে। ফলে কোটি কোটি প্রবীণ আমেরিকান সঠিক সময়ে চিকিৎসা না পেয়ে পঙ্গুত্বের দিকে এগিয়ে যাচ্ছেন, অথবা বাধ্য হয়ে পকেটের গাঁটের পয়সা খরচ করছেন। তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, কোনো ভুক্তভোগী রোগী যখন এই বাতিলের বিরুদ্ধে অফিসিয়ালি আপিল করছেন, তখন প্রায় 95% ক্ষেত্রেই বীমা কোম্পানিগুলো তাদের সিদ্ধান্ত বদলে চিকিৎসা দিতে বাধ্য হচ্ছে। এতেই প্রমাণিত হয়, প্রথম ধাপে কোনো চিকিৎসা ভিত্তিক কারণ ছাড়াই স্রেফ পকেট ভারী করতে ঢালাওভাবে রোগীদের ফিরিয়ে দেওয়া হচ্ছিল। এই অমানবিক সিন্ডিকেট ভাঙতে হেলথ সেক্রেটারি রবার্ট এফ কেনেডি জুনিয়র কঠোর সংস্কারের ঘোষণা দিয়েছেন। কিন্তু এই কর্পোরেট লোভের জাল ছিঁড়ে সাধারণ মানুষ কবে প্রকৃত স্বাস্থ্যসেবা পাবে, সেটাই এখন বড় প্রশ্ন।